অন্ধ ছেলে বাংলাদেশ থেকে সৌদি যায় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সৌদির বিচারক বলছিলেন যে বাবা, পৃথিবীতে ভালো যাদের চোখ আছে তারা কোরআন পড়া শিখে হাফেজ হয়, এটা দেখেছি, কিন্তু বাংলাদেশ থেকে চিটাগাং থেকে তুমি আসছো, অন্ধ ছেলে হাফেজ হয়েছো, দুনিয়ার মধ্যে ফার্স্ট হইলে এটা কোনোদিন দেখি নাই। মারহাবা বল। তো বাবা, তোমার শিক্ষক কতজন ছিল, তোমার মানে কত শিক্ষক? সেদিন অন্ধ ছেলেটা ডেকে বলেছিল, অনারেবল জাজমেন্ট, ও আমার সম্মানিত বিচারক মন্ডলী, শুনলে অবাক হয়ে যাবেন, আমার কোন ওস্তাদ ছিল না। যদি বলি আমার ওস্তাদ ছিল দুইজন। জোরে বলেন কয়জন? তারা বলল মানহুমা, কে কে সেই তোমার ওস্তাদ একটু বলো। বাংলাদেশের চিটাগাঙের অন্ধ ছেলে সেদিন সৌদির মাটিতে জবাব দিয়েছিল, এক নাম্বার ওস্তাদ হলো আমার ভ্যান গাড়ি চালানো আমার আব্বা। জোরে বলেন কে? দুই নাম্বার, আব্বা কিন্তু কোরআনের লেখাপড়া জানতে হবে, তাহলে কেমনে শিক্ষক? তিনি ডাক দিয়া বললেন, আমার আব্বা জান ভ্যান গাড়ি চালায়, আমাদের সংসার চালাতেন। আমি অন্ধ মানুষ, কার কাছে পড়বো, কে আমারে পড়াবে? এই জন্য আব্বার একদিন বললাম, আব্বা আমি কোরআনের হাফেজ হতে চাই, কিন্তু বারবার আমাকে কে শোনায় দিবে, আমি তো দেখে পড়তেও পারি না। আব্বা যদি একটা কাজ করতেন। আব্বা বললেন, কি কাজ বেটা একটু বলো না। বললাম, আব্বা প্রত্যেকদিন তুমি ভ্যান চালায় যে টাকা দিয়ে সংসার চালাও, এখান থেকে 5টা 2টা করে টাকা দিয়ে একটু আলাদা করা যায়। বাবা বললেন, কি করবা? বললাম, আব্বা জান আমাকে একটু আপনি টেপ রেকর্ডার মানে ক্যাসেট কিনে দেন। আব্বা বললেন, কি করবা, একটু কাজ আছে। আব্বা বড় কষ্ট করে খাওয়ায় কষ্ট দিয়ে আমার একটা টেপ রেকর্ডার, একটা ক্যাসেট মেশিন কিনে দিলেন। সুবহানাল্লাহ। ওই ক্যাসেট মেশিন নিয়ে আমাদের চিটাগাঙ্গের বড় উস্তাদের কাছে গেলাম, উস্তাদজি আপনি একটু 30 পারা কোরআনটা পড়েন, 30 পারা কোরআনটা আমি টেপ রেকর্ডার ক্যাসেটে উঠায় নেব। আমার উস্তাদজি আমার কথা শুনে 30 পারা কোরআনটা উঠায় দিলেন। আমি প্রত্যেকদিন সকালবেলা বসে বসে ওই ক্যাসেট চালায় দিই আর একা একা কোরআনটা মুখস্থ করি। এভাবে দীর্ঘদিন পর আমি কোরআনের হাফেজ হয়ে গেল। এই জন্য আমার কোনো ওস্তাদ নাই। যদি বলি ওস্তাদ, আমার ওই ওস্তাদ হলো ক্যাসেট আর ওস্তাদ ওই হুজুর। কথা বলেন ঠিক কিনা? আর 3 নাম্বার ওস্তাদ যদি বলি সে আমার রিক্সা চালক বাবা। বিচারক দীর্ঘ সময় শোনার পর চোখ দিয়ে কষ্ট করে পানির ফোঁটাগুলো ছেড়ে দিয়ে সেদিন বলেছিলেন, দুনিয়ায় এত কষ্ট করে মানুষ হাফেজ হয় কোনোদিন জানি না। বাবা আজকে আমি খুশি হয়ে বলছি, এই মুহূর্তে তুমি কি চাও আমার সাধ্যের মধ্যে থাকলে ওটা আমি তোমারে দিয়ে দেব। ওই ছেলে সেদিন বলেছিল, জনাব আমি কিচ্ছু চাই না, যদি পারেন আমার বাবার জন্য একটা হজের টিকিট দিয়ে। কেন হজের টিকিট চাইলাম? টাকা পয়সা চাইতে পারতাম। ওই সময় ছেলেটা অন্ধ ছেলে দর দর করে কেঁদে কেঁদে পানি দিয়া জিহ্বা ভিজায় দেয়, বলছে, ওস্তাদজি বিচারক মহোদয়, আমি যখন আসি, অন্য আমার বাংলাদেশের ভাইয়েরা যখন প্রতিযোগিতায় সৌদিতে আসে, তারা তাদের সন্তানদেরকে মাইক্রো গাড়িতে এয়ারপোর্টে নিয়ে আসে, আর আমার আব্বা দীর্ঘ 20 মাইল রাস্তা আমাকে ওই ভ্যানে করে আগায় দেয়। এরপরে আমি এয়ারপোর্টে আসি। এয়ারপোর্টে বাকিটুকুন আসার পর এয়ারপোর্টে এসে আমার আব্বা আমার মাথায় হাত দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, বাবা এমন দেশে যাচ্ছিস যেই দেশে আমার নবী আছে, যেই দেশে আমার নবীর রওজা রয়েছে, যেই দেশে মানুষ গিয়ে আমার নবীর রওজার পাশে সালাম দেয়, আমার নবীজি খুশি হলে সরাসরি সালামের জবাব দেয়, কিন্তু আমার সেই নবীকে দেখার ইচ্ছা, নবীর রওজার পাশে দাঁড়ানোর ইচ্ছা, কিন্তু আমি যে ভ্যান চালক আমার তো জীবনে সম্ভব না। তাই বেটা তোরে বলছি, যদি পারিস সেই মক্কা নগরীতে যাচ্ছিস, সৌদিতে যাচ্ছিস, আমার কাছে আমার জন্য ওই দেশে গিয়া দেওয়া করবি, আল্লাহকে বলবি, আল্লাহ আমার আব্বা মক্কায় আসতে চাই, নবীর রওজা দেখতে চাই, তা তো জীবনে সম্ভব না। আল্লাহ তোমারে বলছি, আমার আব্বাজানকে নবীজিকে একটু স্বপ্নে দেখা করাইয়া দিও। আমার আব্বা এই কথা বলে এয়ারপোর্টে দাঁড়িয়ে হাল মাল করে কান্না করেছে। ওই কান্নাটা আমি সহ্য করতে পারছি না। স্যার যদি পারেন
আমার আব্বার জন্য একটা ভিসা দিয়েন, আমার আব্বা যেন এই নবীন রওজাটা স্বচক্ষে দেখতে পারে। চিৎকার দিয়ে বলুন একটু সুবহানাল্লাহ। ওই সময় তিনি বললেন, বাবারে তোর বাবার কথা বললি, মার কথা কেন বললি না? ছেলে ডাক দিয়ে বলে, স্যার এত টাকার কথা কেমনে বলবো, সাহসে হয় না। কিন্তু মার চাইতে বাবার চাইতে মা একটু কম কষ্ট করে নাই, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। তাই সাহস পাচ্ছি না। বিচারক সেদিন বলেছিলেন, বাজান শুধু তোমার বাবার জন্য না, তোমার বাবার মার জন্য দুইটা আমি ভিসা দিয়া দিলাম। শুধু তাই না, তোমার জন্য ঘোষণা দিলাম, তুমি যতদিন বেঁচে থাকবে, যখন সম্ভব তুমি এই দেশে আসবে, সেই অনুমতিটাও দিয়া দিলাম। বাইরে আবার আপনাদের বলছি, একটা অন্ধ ছেলে হাউস হওয়ার পর বাবার কষ্টের কথা ভুলে যায় না, মার কথা ভুলে যায় না। আমরা যারা এখানে বসে আছি অনেকেই আব্বা মাকে চিরজনমের মতো কবরে রেখে এসেছি, ঠিক না বেঠিক? আরো ছেলে বলেন ঠিক না বেঠিক? সেই আব্বাকে স্মরণ করে, মাকে স্মরণ করে, এমন কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন, আল্লাহর সাক্ষী করেন, আল্লাহ আজকে বাড়ি থেকে যখন আসলাম, নিজের বউয়ের সাথে সালাম বিনিময় হলো, বাচ্চাদের দেখে এলাম, মুরব্বীদের দেখলাম, বাড়িতে গিয়া বউকে দেখবো, বাচ্চাদের দেখবো, কিন্তু যে আব্বা মা রসুলাই দুনিয়াতে আসলাম, ওই আব্বা মাকে আর জীবনে দেখতে পাবো না। কথা বলেন ঠিক কিনা? শুধু দেখা না, জীবনে একটাবার সালাম দিতে পারবো না। বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছি, আমার মতো যাদের মা নাই, বাবা নাই, আসলে ওই আব্বা মার কথা স্মরণ করে আজকের কোরআনের মাহফিলে বসে আল্লাহকে স্মরণ করে বলে, আল্লাহ যে আব্বা মা রসুলাই দুনিয়াতে আসলাম, যাদের আর বাড়িতে খুঁজে পাই না, যে আব্বা গোটা জিন্দেগি মাঠে খেটে রোদে করে বৃষ্টি